ফের বাজারে টাস্ক ফোর্সের অভিযান। গুরুদাস মার্কেটে হানা টাস্ক ফোর্সের দাম খতিয়ে দেখতে বাজারে অভিযান। এই মুহূর্তে ঠিক কি ছবি আমরা আরো বিস্তারিতভাবে জানবো। এই মুহূর্তে গুরুদাস মার্কেট, সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছে। অয়ন, আবারও টাস্ক ফোর্সের অভিযান, দাম নিয়ন্ত্রণে আনতে কি ছবি উঠে আসছে? বিধানসভায় গতকালও বিরোধীরা বিস্তর হইচই করেছেন। তারা বিধানসভায় বারবার এই দাবি তুলছেন যে নিত্য ব্যবহার্য সবজি, আলু, পেঁয়াজ তার দাম যতটা কমার কথা ছিল ততটা এখনো পর্যন্ত কমেনি। তাই আবারও আজকে এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আসরে নামলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের টাস্ক ফোর্স। বাজার ঘুরছেন তারা, এবং কি ছবি দেখছেন? সত্যি কি দাম কমেনি নাকি বিরোধীরা অনর্থক হইচই করছে? বিরোধীরা তো ফালতু হইচই করছে। বাজার যখন বেশি ছিল তখন কিছু বলেনি, চুপ করে নগর দেখছিল। এখন যখন বাজার একেবারে কমে গেছে, মানে শাকসবজি, পটল, ঢেঁড়স এগুলো তো 25 টাকা 30 টাকা নেমে এসছে 100 থেকে। আলুটা এই বাজারে আমি কমপ্লেন শুনেছি বলে আজকে আমরা এই বাজারে এসেছি। আলু এখানে 30 টাকা 31 টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি, আর চন্দ্রমুখী 25 টাকা, পেঁয়াজ 40-45 বিক্রি হচ্ছে। মোটামুটি এই বাজারে রেট ঠিক আছে। আমরা যে অভিযোগগুলো পেয়েছিলাম সেগুলো সঠিক না। আমরা অনেক কাস্টমারকেও জিজ্ঞাসা করেছি যে কত করে কিনলে। সাথে আগে মুখ্যমন্ত্রী একদিকে হিমঘর থেকে 20% আলু সেগুলোকে মার্কেটে আনার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তার পাশাপাশি তিনি আলুর বন্ড বাজারে ছেড়েছেন। আলুর দাম যতটা কমা উচিত ছিল, আলুর দাম কি ততটাই কমেছে নাকি আরও একটু অপেক্ষা করলে আরও কমবে দাম? আমার মনে হয় না আর 30-এর নিচে যাবে বলে আমার মনে হয় না। কেননা এবারে চাষিরা আলু মাঠ থেকেই বেচেছে 1500 টাকা। এটা কি জ্যোতি? আর জ্যোতি, আমি জ্যোতি 30-এর নিচে যাবে না। চন্দ্রমুখী 40 ছিল, কিছুটা কমে কোনো বাজারে 38 হয়েছে। আমরা এই বাজারে 35 দেখতে পাচ্ছি। চন্দ্রমুখীর দাম কি কমবে? চন্দ্রমুখীর দাম আমাদের রাজ্যে চন্দ্রমুখী 5% হয়, অতএব আলু সেভাবে চন্দ্রমুখী হয় না বলেই বাইরে থেকেই বেশি আসে। এই দামটা কমবে বলে আমার মনে হয় না। তবে যদি জ্যোতি আলুর দাম নামে, চন্দ্রমুখী অটোমেটিক্যালি তার সাথে নামতে পারে। একেবারেই বিজ্ঞানসম্মত কথা টাস্ক ফোর্সের প্রবীণ সদস্য রবীন্দ্রনাথ কোলে জানাচ্ছেন। তিনি বলছেন যে আলুর এখনো পর্যন্ত যা যোগান, তাতে হিমঘর থেকে 20% আলু ডিসবার্স হয়েছে এবং আলুর বন্ড মার্কেটে ছাড়া হয়েছে। হিমঘরের মাঝে ধর্মঘট চলছিল, তার জেরে আলুর দাম চরচর করে বাড়ছিল। এখন সেই দাম অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই মরশুমে জ্যোতি আলুর দাম 30 টাকার নিচে আর নামা বেশ কঠিন। চন্দ্রমুখীর দাম একসময় মনে হচ্ছিল 40-এর নিচে আর নামবেই না। কলকাতার একাধিক বাজারে 38 থেকে 35 টাকার মধ্যে এখন চন্দ্রমুখী আলু পাওয়া যাচ্ছে। তার দামও এই মুহূর্তে কমা আর সম্ভব নয় বলেই মনে করছেন টাস্ক ফোর্সের সদস্যরা, যাদের বাজার ঘুরে অ্যাসেসমেন্ট হচ্ছে নিত্য ব্যবহার্য সবজির দাম আগের থেকে অনেকটাই কমেছে। ধন্যবাদ অয়ন। টাস্ক ফোর্সের অভিযান, এই মুহূর্তে গুরুদাস মার্কেটের ছবি আপনারা দেখছেন। আর আজকে যেখানে টাস্ক ফোর্স আবারও দাম খতিয়ে দেখতে বাজারে অভিযান চালাচ্ছে, তবে এখনও আলুর দাম কমেছে সেটা বলা যায় না। পাশাপাশি পেঁয়াজের দামও চড়া রয়েছে। আর একই সঙ্গে আপনাদের গতকালকের ছবিও আমরা দেখাচ্ছি। গতকাল বিধানসভায় মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়কেরা। থালা হাতে বিক্ষোভ দেখান, আলুর প্যাকেট হাতে নিয়ে বিক্ষোভ দেখান, চড়া সুর, এবং তারা রীতিমতন স্লোগান দিতে থাকেন। টাস্ক ফোর্সের অভিযান, গতকালকে বিজেপি বিধায়কদের বিক্ষোভ বিধানসভায়ও কিন্তু সেই ছবি গতকালকের আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই বিক্ষোভের ছবি। গতকালকে মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ, এবং থালা হাতে আলুর প্যাকেট নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি বিধায়কেরা। গতকালকের এই বিক্ষোভের ছবি, আর একই সঙ্গে আজকে বাজারে বাজারে টাস্ক ফোর্সের অভিযান দাম খতিয়ে দেখতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।